আজকে এমন একটি ডাল রান্না করে দেখাবো তোমাদেরকে। এই ডালটা খেলে তোমার শরীরে রক্ত হবে, অনেক পুষ্টিকর এই ডালটা, খেতেও ভীষণ মজা। কিন্তু গ্রামের বেশিরভাগই মানুষ এইটা খায় না, শহরের মানুষ এইটা খাওয়ার চেষ্টা করে। আর বিশেষ করে আমিও আগে গ্রামে থাকতাম, কখনো খাইনি, শহরের বউ হয়ে আমি খাওয়া শিখেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এটা কি দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যানজেল। আমরা এটাকে ক্যানজেল বলে, যেটা কলার ভিতরে থাকে, ওইটা বের করে শহরে বিক্রি করে, আর ওইটা আবার আমরা টাকা দিয়ে কিনি। আর এই তো আজকে আমি মসুরের ডাল নিয়েছি, আর ক্যানজেলগুলো ভালোভাবে কেটে আমি মাপ মতো, সাইজ মতো নিয়েছি। এটা আমি প্রেসারে 2টা সিটি দিয়ে দিব। 2টা দিলেও হবে, একটা দিলেও হবে। আমি 2টা যদি দাও তাহলে ডালটা বেশি গলে যাবে, আর একটা দিলে ডালটা একটু মানে কম গলবে। আমি 2টাই দিয়েছি, মানে একটু বেশি গলাতে চেয়েছিলাম। আমার প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে। আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো আদা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, এটা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে সামান্য একটু পানি নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সত্যি কথা বলতে এই ডালটা অনেক মজার লাগে, আমি আগে খেতাম না। এই তো ডালটা এবার মশলার মধ্যে দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এটা কষাবো। কষিয়ে কষিয়ে এই তো দেখো, কালারটা দেখতেও খুবই সুন্দর লাগছে। এই ডালটা এই ক্যানজেলের তরকারি বা ভাজি বা ডাউল দিয়ে রান্না করে খেলে, যেভাবেই খাও না কেন, এটা খেলে তো শরীরে অনেক রক্ত হয়। এই তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আমি প্রেসারে অনেক ডের লেগেছিল, তাই প্রেসারটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন আমি বলক তুলে নেব। 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নেব। আমি তো নেড়ে চেড়ে দেখছি। এই ডালটা বিশ্বাস করো আমি খেতাম না, আমি আমার শাশুড়ি মার কাছ থেকে রান্না করাও শিখেছি, খাওয়াও শিখেছি। ডালটা অনেক মজার হয়েছিল। এই তো খুবই সুন্দর লাগছে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে রাখো। আল্লাহ হাফেজ।